হ্যালো, শুভ সকাল বন্ধুরা। সবাই ভালো আছো? আমরাও সবাই ভালো আছি। আবার কাকিমার নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে আসলো। আশা করি তোমাদের ভালো লাগবে। কাকিমা যেইটুখানি যা বলে, বলতে পারে বলে। কাকিমা বেশি বাড়িয়েও কথা বলে না, বেশি কথা বলে না, যেইটুখানি দরকার বলবে তোমাদের কাছে। তোমরা ভালোবেসে কাকিমার পাশে থাকবে। এই উঠেছি, তা উঠেছি 20 মিনিট হয়ে গেছে উঠেছি। যাই হোক, এবার শুরু হয়ে গেল আমার কাজ। রোজ যা হয় কাজ হবে। কালকে আচারটা করেছি, বৈরমে তুলিনি এখনো, তোমাদের দেখিয়ে দিই আচারটা। এই হলো আচার। এই আচারটা ঠিক দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। আচারের লুকটা দেখে নাও। আচারটা এই আচারটা দেখাতে পাচ্ছি না, কড়াইতে রয়েছে তো আচারটা। এই যে আচার, বেঁচে আছে। যাই হোক, পরে আমি শিশিতে ভরবো। এবার যাই বসাই গিয়ে, যা বসাই দাঁত ব্রাশ করি। এই মাজনটা অনেক দিন গেল, এই মাজনটা অনেক দিন গেল দাঁত মাজলাম।
ভালো, শরীরটা খুব ভালো লেগেছে। করছি মুখে দিয়ে চাটা করছি। শিশি বার করলাম, হ্যাঁ এবার আমি আচার গুলিকে রাখতে হবে না, কালকে কড়াইতে রয়েছে, খাতাটাও খেয়াল করিনি যে নিয়েছে। আর আচারের খুব নিয়ম নিষ্ঠা, আচারের যদি 19-20 হয়ে যায় আচার নষ্ট হয়ে যায়। খাতাটা দেখছি ওর মধ্যেই রাখা, একটু বারটা করেই রেখে এগুলো চালু করলাম। সবাইকে গুড মর্নিং বললাম। দেখলাম তো আপনি এবার 1 বছর রেখে খাবেন, রোদ্দুরে রাখবেন, একদম আচার কিচ্ছু হবে না। আরে বাবা আমি এত নতুন ঘুরিয়ে পিটিয়ে কথা বলবো, আর ইনডাইরেক্ট জানি না, আর ইনডাইরেক্ট জানি না, কথা বেশি জড়াস না রে বাবা। সকালবেলা কথা বেশিতে জড়াস না। আচারের সব দেখলাম তো এগুলি করলো, কপি কিচেন করলো, গাছ থেকে আম পারলো, ঝুলঝা মিলে পেরে তাকে কেটে, চোখটা ছাড়াইনি, কেটে কি সুন্দর করলো, ঘরেতেই মশলা বানালো, হিসাবে সব দিল, যতটা আম সেই হিসাবে 2 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, সরষে, গোলমরিচ, তারপরে লঙ্কা, শুকা লঙ্কা, ঝাল যে যেমনি খাবে, পাঁচফোড়ন, ফোড়নও দিয়েছে, আবার একটু ভেজেও গুঁড়ি করে দিয়েছে। আপনি তৈরি করে নুন মেখে রেখে দিল রোদ্দুরে, আগের দিন রেখে দিয়ে যে জলটা বেরোলো সেই জলটাকে ফেলে দিল, ফেলে দিয়ে এবার তেলেতে আচারটা তৈরি করে রাখলো। বলে 1 বছর আপনার কিচ্ছু হবে না, একদম। মশলাটা কখন নিয়েছে আমি জিজ্ঞেস করি। আগেও তো করেছিলাম আচারের মশলা এনে ওই বাড়িতে, পারছিলাম না বলে বিশুকাদিকে জিজ্ঞেস করলাম, বিশুকাদি বললো এইভাবে করো, ব্যাস ভালো হবে। তার কাকুলি করে দিল কড়াই, আচারটা কাকুলি করে দিল। হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আমটা একদম কড়াইতে ভালোভাবে সেদ্ধ করে তারপরে মশলাটা দিয়ে দিই।
কালকে একটু সন্ধ্যাবেলায় বড়ি খেয়েছিলাম বসে, ওতেই পেটটা ভরে গেছে। তাই ভাতটা নিয়েছি, এই যে বার করেছি দুপুরবেলা ছোট বাটিটায়, আবার রেখেছি, আবার ভাত করেছি, দেখি এখন যেটা খেতে, ও বাবা, ও আর চললো না, আবার সেই ডাল বড়া উঠিয়ে রেখে দিলাম, ফেলে দিলাম, একদম মজে গেছে বাবা, আরো ভাল লাগে নীল ভাতের সত্যি এখন মকরত হয়ে গেছে। আজকে অল্প করে খাই, চাল করবো, কম থাকবে, কম খাওয়া। মাথার দিকেই জল ঢেলেছি, খোপাই ছিল জল ঢাললাম। স্নান করার পর আবার কাজ, স্নানের আগে তো বাবু কালকে দুধ ছোলা দেখে বলছে আমার দুধ ছোলাটা না ভেঙে গেছে, ওর ওই প্লাস্টিকের আনতে হবে, এখানে কোথায় পাওয়া যায় কে জানে। হ্যাঁ, পাঞ্জাবি আম কালকে ফোন হয়েছিল। হ্যাঁ,
রাস্তা দিয়ে জল খাওয়া হয়, মাজা হয়। কালকে মেজে দিলাম। কাজে হাত দিলে আর নেই। ও মা আজ বাড়ি গিয়েছি, দেখো কাণ্ড গো, আজ বাড়িয়ে পাগল পড়ে গেল। বুঝতে পারলো আমাকে, ভাবলাম গ্যাসটা বাড়িয়ে যাবো না, বুঝতে চলে গেল। শুনবে, সবার কথা শুনবে, তুমিও বলবে, আমিও শুনবো। বাবাজি হয়ে গেলে মাতাজি, সবচেয়ে মাতাজি, বাবাজিটা কি একটা প্যান কার্ড ছিল, সকালে করে ফেললাম। হ্যাঁ, একটাই ছিল, কালকে এনেছিল একটা। এই তরুণকে এবার কুপন কিনতে হবে, যে কুপন হাতে আছে তরুণের কাছ থেকে কিনতে হবে। তখন ওকে বলবো ওই কাজের ব্যাপারে, চাকরির ব্যাপারে বলবো।
খিচুড়িতেও চুরি, খিচুড়িতেও চুরি। মায়ের ভোগ, ভগবানের ভোগ। বাপু আমার 600 টাকা জমা আছে। বাপু আমার 600 টাকা। হ্যাঁ, নাচের, নাচ না অনলাইন ক্লাস, নাচের না পড়াশোনা কি জানি মনে পড়ছে না। অনলাইনে ক্লাস করে, অনলাইনে বলেছিল অনলাইনে ক্লাস করে। সে নাচের ক্লাস কি পড়াশোনার ক্লাস সেটা মনে নেই। কেমন গুড
দারুচিনি এনে না সরি নিলাম, আচারের দেখালাম, আচারটা শিশুকে এবার ঢালবো। গুড মর্নিং বললাম সবাইকে সকালে। কখন বেরোবো? বেরোলো 7:30 পরে থেকে যায়। দিনই করছি আমি প্রতিদিন কালকে কালকে কোনোদিন বেড ধুয়ে ওই ঘরে গেলাম, আগের দিন স্নান করে উঠে ধুয়েছি, এক একদিন ধুয়েছি। পুজো হয়েছে, পুজো তো ভেতরে। এখানে তো পুজো হয় ভবানীপুরে এত পুজো হয় না মাঝখানে পুজো হয় ওদের বাড়িতে পুজো, ব্রাহ্মণ বাড়িতে পুজোটা সেই বিট্টুর বিয়ের আগে রং হয়েছিল, ও কালকে বাঁশকুড়ি তুললো, আমি কালকে দেখলাম, তা আবার খুলে এদের জমিনতে রেখেছে। বাবা বুড়িটা কি চিৎকার, গলায় এমনি পাই না, কালকে গলায় কে রেখেছো, বাঁশ সরাও, বাঁশ সরাও, কেন রেখেছো আমাদের জায়গাতে, মরে গেলে সারা কার জায়গা কার কি থেকে যাবে। বেঁচে থাকার সময় তো যত ঘোরা আর ওই বিচে দূর কারা লোকটা বাসালাটা বলছে, দূর শুনতে পাইনি, বলে সরাবার, বলে আরে মাসিমা কেন রাগ করছেন, সরাবো, খুলছি তো আমি, তাকে গালাগালি দিয়ে ওই মিষ্টি মুখে মিষ্টি মুখে বলে সরাচ্ছি তো, আমি তো বাস খুলে রাখছি, আমি নিয়ে যাবো। এই কথাবার্তা শুনলে রাগ হয়, দুঃখ হয়, ভালো হয়, আনন্দ হয়, সব প্রকাশ করতে ও তো ক্যামেরা চলছে, আমি আবার বলে দিলাম যে মনের বুঝে এটাকে বলে মনের বুঝে। সবাই ছোট্টকে আমাকে গালাগালি দেয়নি, আরো কানাগালি দিয়েছে। এখানে ছোটকার প্রসঙ্গ আসবে না, একটা ভালো কথার হাসাহাসিতে কথা হচ্ছে, ছোটকারটা আসবে না এখানে। আচ্ছা ঠিক আছে, বাইরে ভাইও এখন ক্যাসেট চলছে এমনি ধরে গেছি,
কাজেই বাবা আছে। আচ্ছা তুই ঠিক থাক বাবা, তুই আবার অন্যদিকে চলে যাবি তাহলে। পুরী যায়, পুরী দেখলে ভালো লাগে। দিয়েছি এতে ছাকনিতে, তারপরে সামনে এতে করলাম দিয়ে বড় আগুন দিয়ে, সেই বড় আগুন দিয়ে আমি করছি, দাঁড়িয়ে রয়েছি আর ধুলো বেরোচ্ছে। এই অবস্থা। সব রকম চিন্তা ভাবনা করো, চিন্তা করার চিন্তা করে করে ওষুধ খাও, ফলে শরীরের রক্ত দূষিত হয়। তো কালকে রাত্রে স্নান টান করে তারপরে বেরো পায়খানা, পায়খানা করলাম ভালোভাবে করে ধরে জল খেলাম, শুয়ে গেলাম। আগে খই খেয়েছিলাম, ওই জন্য রাত্রে ভাতটা নিলাম ভাতই, কারণ কালকে দিনে তো অনেকক্ষণ বাইরে ছিল, আবার ফ্রিজে রেখেছি, আবার বার করেছি আর ভাত শুধু ভাত খেলে হবে না, ভাতের সাথে রুটি খেতে হবে, ডাল খেতে হবে, সবজি খেতে হবে, কলা খেতে হবে, আপেল খেতে হবে, সব ওটাই ওষুধ, ওর মধ্যেই ওষুধ দেবে। আর তুমি এক্সট্রা করে ট্যাবলেট খাওয়ার দরকার নেই। ট্যাবলেট খেতে হয় কোনটা, কিছু ট্যাবলেট আছে খেতে হয়, দিকে খাচ্ছি আগাবার জন্য। কি বলেছি, বাবা খাচ্ছি পায়খানার জন্য ওষুধ খেয়ে। ওরা কিন্তু থেকে গালাগালি বেরিয়ে গেলে সেটা ফেরত নেওয়া খুব মুশকিল। কি খিচুড়ি এত এখন খাবো, এই তো খেয়ে উঠলাম, পরে খাবো। ঠান্ডাটা খাবো। ঠান্ডাটা কিছু নেই, টেম্পারেচারে আসুক। কালকে বৃহস্পতিবার, কালকে একবার চলে যাবে ডাক্তার দেখায়। ওই ডিপার্টমেন্টে যাবো তো, ডিপার্টমেন্টে যাবো, তোমাকে আর বুঝিয়ে বলছি। একটুখানি রেলা করে যাবি, সব রেলা ভেঙে দেবো, আমার সব ওকে আছে। যা বলিস না, ওদের বক্তব্য ওরা বললে তোর বক্তব্য কোন ডিপার্টমেন্টে যাবো, সেটা হচ্ছে মেডিসিনের ডিপার্টমেন্ট, মেডিসিনের ডাক্তার, ওই ডিপার্টমেন্টে যাবো। কেননা আমার ওই ডিপার্টমেন্টে গেলে ওরা মন ওইসব ছাড়া কিচ্ছু বোঝে না। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে, প্রশ্নের ভুলভাল উত্তর দেবো, চলুক না, ভুলভাল প্রশ্নের উত্তর দেবো, আবার প্রেসক্রিপশন ধরা হবে, আবার রেসপিরেন্ট ভুলভাল বলবি, যা হবে ঠিক ভুল বলবি। এমনি ভালো আছে, মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায়। আমার কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় না তো, তাহলে ভালো ভালো আছে। আছে। হ্যাঁ, সেটা তো এবার বটেই। সেই বুঝে আমি ভগবানের কাছে বলছি, ডাক্তারের কাছে বলছি, তোমার কাছে সেই বলছি। বুঝে ওরা ওষুধ দেয়। সবার কাছে বলছি আমি ভালো আছি। কিচ্ছু বলবি না, ওই ভালো। এমনি পোর্শন ঠিক নেই, ওই পোর্শন এইগুলি বললেই কিন্তু আবার সেই ওষুধই পাবি, যদি এই পোর্শন ঠিক নেই, ওই পোর্শন ঠিক নেই, জানিস এগুলোর মানে কি দাঁড়ায়? তুই যে বললি কথাটা, কি বললাম, এই পোর্শন, পোর্শনটা এই পোর্শন ঠিক নেই, বোঝার ক্ষমতা রাখতে হবে, বোঝারও একটা ক্ষমতা চাই। বকর বকর করলাম তা করলে হবে, একজন বকছে সেটা তো বুঝতে হবে। হাতে ব্যায়াম কর না, হাতে এমনি এমনি কর। আমি রাস্তায় যখন বেরোই এরকম করতে করতে যাই। রাস্তা না ঘরেতেও কর, সবসময় এমনি কর। আমি তো তামনটাকে কালকে ফাঁক করে অনেকক্ষণ রেখেছি, করেছি। তামনটাকে ফাঁক হ্যাঁ, করে এমনি এমনি কর, দেখবি হাতের ইয়ে হবে, চুবে যাচ্ছে। হাতের এক্সারসাইজ হবে, হাত পা শরীর এক্সারসাইজে এখন ভালো হয়ে যায়। এখন আর ডাক্তার অত ওষুধ করে না। সকালে উঠে এরকম এই যে বেসিক যে ব্যাপারটা আছে সেগুলো করি, এরকম হাতে হাত নাড়াচাড়া করি। তারপরে আঙুলগুলিকে টুয়ে করবি, আঙুলগুলো তবে করি, আঙুল হবে। সেরে যাচ্ছে বলে সেগুলো ফাঁকা করার জন্য আঙুলগুলোকে করি।
এই সেটটা ভারী হয়ে গেছে। আজকে কি আনবো কি করবো, মাছ তো আমাদের আছে, হয়ে যাবে। পোনা মাছ 3 পিস আছে, ঝোল আছে, আজকে খেয়ে নেবো, কালকে খেতে তাহলে পারিনি। আমাদের জন্য যদি হয়ে যায় তাহলে ওদের জন্য সরকার এখন বাবু করে দিচ্ছি মাছ, কি আছে ওটা ভেজে সর্ষে দিয়ে বা পেঁয়াজ দিয়ে বানিয়ে দিই পাতলা করে। আগে নিজে ঠিক থাকো, মনে করো আমি ঠিক আছি তাহলে সবাই ঠিক আছে, এমন লাগে। আমি ঠিক আছি তাহলে সবাই ঠিক আছে। এই পৃথিবীতে সাবধানে থাকতে হবে। বিল্ডিংয়ে একটাই পরিবার আছে, বিবাহের পরিবার, খুব দেখবে। এই লোকের দোষ দিস না, তো ভালো লাগে না, ওদেরকে মাথায় কিরা দেয়নি। আমাকে দেখলে আমার পরিবারকে দেখলে শুধু শুধু মানে ইয়ে করে ওখানে নিজেরই হচ্ছে। দরকার কি ছিল, পছন্দ হয়নি ঘর বাড়ি নিবি না, চলে যাবি। এমন তো ভবানীপুরে রাস্তায় পড়ে নি, নিয়ে এসে নিজের ব্যাগ থেকে টাকা পয়সা খাদ্য 50-60 হাজার টাকাও গেল, ওদের কিছু হলো না, পাবে কর্পোরেশনের আনন্দ, পয়সা পাবে আর নিজেরা কলা চুষবে। না, বুদ্ধিমান। আরেকটা রাস্তা আছে, কর্পোরেশন যখন সিসিটা দেবে তখন আরেকটা পয়েন্ট আছে, আমাদের এই যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল তখন ওকেই আমার একটা ক্ষতিপূরণের মামলা করবে, মানে আমার সাথে এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে গেল, তো কেউ রেগুলারাইজ করে দিল, যে বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে গেল, এগুলো আইনের মামলা আছে। শিশি নিয়ে কি ভেজবি, জল খাবি? সিসি নিয়ে ওটা লিগালিটি হলো, তাহলে আমাকে সিসি তারপরে নিয়ে কর্পোরেশনের আমি এখনো মিউটেশন ট্যাক্স করতে পড়ে হবে, রয়েছে। কর্পোরেশনের মিউটেশনও করতে হবে, সিসি চাল নিয়ে বিতরণে। সিসি নিয়ে বা না নিয়ে হুম। মিউটেশন করতে হবে, মিউটেশন হ্যাঁ, করলে তবে তাহলেই ঘর বাড়ি বিক্রি করে নিজের। নতুন নিজের হবে এবং আমি ভালো দাম পাবো। এরা শুনিয়ে শুনিয়ে টন্টিট করে কথা বলে। কে টোনটিট কিনলো? ওরা তো কি জানি, কই আমার সাথে তো কোনোদিনও আজ অব্দি টোনটি, আমি নামি নিচে আসি, মনোজও আসে নামে, ওই কথা তো ও কিচ্ছু বলে না, সাইড দিই চলে যায়। তোমাকে কিছু বলবে না, মেয়েদের সাথে লাগবে ভয় পায়। তোকেই খালি বলে। এই যে তুমি এবার কিন্তু চাটা চুলে মারবো। হুম? আর তুই চুপ করে খা। তুমি চেনো শয়তানটাকে? প্রথম এই দিন চুপ থেকে কর, কি চুপ করেছে? কর, চুপ কর, তুই চা খা। প্রথম দিন থেকে কি করেছে? আচ্ছা চুপ কর, ক্যামেরা চলছে। আমরা চলছে শুনছি সবাই, সবার ঘরেই কথাবার্তা হয়। এইগুলি কথা হবে না। আবার চুপ কর না, আমাকে চুপ করে দমিয়ে রাখবে। বাবা পালাই তো। তো কথা হচ্ছে, কথা কেউ শুনতে পাচ্ছে না, তোমার মনে হচ্ছে যে সাউন্ড যাচ্ছে, কিচ্ছু যাচ্ছে না। বাজে চা পাতা। কথাটা বলে থেকে সুবোধের দোকানে 300 টাকা দামের চা পাতা অনেক ভালো আছে। 300 আছে, 200 আছে, 250 আছে। যেটা বন্ধ করলো 10 টাকা আর ধরে গল্পের পুরো মনোযোগ দিদি বাবা করেছে, আমি গল্পের তুললাম, বাথরুম ছিল, কেউ কেউ না, আমার যেটা এসছে আমি কেউ না। তারপরে তাদের বন্ধু বলছে, আমাকে বলছে যেখানে দেখবো কাজ এই কথা প্রাসঙ্গিকতা কোথায়, কোন প্রসঙ্গে মানুষ এই কথা বলে। আচ্ছা ঠিক আছে, বুঝেছো? কোন আমি প্রসঙ্গে বলেছে, ওদের ব্যাপার, ওদের চলছে, ওরা জানে। তোকে বলেনি, এই জন্য আশা করি তোকে বলেনি। আমাকে কেন বলবে? হ্যাঁ, তাহলে তুই কেনই বা বলবি? ডাইরেক্ট তুই বলছে বা না, কেন? ডাইরেক্ট বলছে না, ইনডাইরেক্ট বলছে। তুমি কিন্তু কথাটাকে ও বাবা চুপ থাকবে, ও আমার মাথা ধরে গেছে। নে নে চা খা। কারোর কথার সাথে কাছে থাকুন।
এবার আচারগুলিকে ভরি, আচারগুলিকে ভরে তারপরে ঘর ঝাড়ফাড় দিয়ে যাই রান্নাতে। আর রান্না, ঘুম থেকে উঠেই রান্না রান্না রান্না। বাবারে, দুটো বোতল বার করলাম, কালকার ইচ্ছা হলো না, বোতলও বার করলাম না। ছিল কিন্তু সামনেই বোতলটা, মিনির আলমারিতে সামনেই ছিল বোতলটা, ইচ্ছা হলো না। তারপরে কালকে তো আর আচারের দিকে হাত ফাত দিইনি, যা করে আমি হাতা ফাতা ডুবিয়ে রাখিনি। এই ছোটকা বাবু নিয়েছে, হাতা ডুবিয়ে রেখেছে। সেই বললাম আচারের একটু 19-20 হলেই আচার নষ্ট হয়ে যাবে। হাতা ডুবিয়ে রাখলে সারা রাত তো হাতাতে আমি আর ধরিও নি। খন্তি টন্তি পরিষ্কার করে কাচিয়ে রেখে দিয়েছি। ভাবছি যে কি করবো, এই শিশিতে এখন রাখবো। বাপ্পার শিশিটা একটু ধুয়ে দিস তো, দেখ তো গন্ধটা একটুখানি ধুয়ে, ভাবছি রোদ্দুরে রাখবো, রেখে একটু গন্ধটা যাক তারপরে রাখবো। কেন আলমারিতে রয়েছে তো একটা কেমনি বলবে। শিশিটা একটু বাপ্পা ধুয়ে দে তোরে, শিশিগুলি। বাপ্পা, বাপ্পা, শিশিগুলি ধুয়ে দে, ধুয়ে একটু রোদ্দুরে রাখি, গন্ধটা চলে যায়। গন্ধ রয়েছে আলমারিতে রয়েছে, একটা একটা করে ধুয়ে রোদ্দুরে রাখ, তারপর গন্ধের সময়টা না। আচার করাটা বড় কথা না, রাখাটা বড় কথা। রোদ্দুরে একটা রেখে দিয়া, উল্টো করে রাখবো, জলটা ঝরো। আগে ওর ভেতরে রোদ্দুরটা যাক। না উল্টো না, আগে সোজা করে রাখ, যাক পরে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কেন গন্ধটা এ হয়ে যাবে। এটা তো গন্ধ নেই, তাহলে ধুয়ে দে, ধুয়ে দে। পঁয়তাল্লিশ মিনিট হয়েছে, বন্ধ করে দাও। হ্যাঁ বন্ধ করে দাও, পরে যখন ভরবে তখন ভরাটা না দেখালে